আর এই মাথা মোটাদের মাথায় কত গোবর ভরা দেখেন। ওরা তো গোবর খায় বাবা। হ্যাঁ, ওরা গোবর খাওয়া লোক, তোদের মাথা মোটা তো গোবরের মতনই থাকবে না, কে বুঝে বলে? হ্যাঁ, আল্লাহ জানে যে মুসলমান শোন, ওরা গোবর খাওয়ার লোক, গোবর খাইয়ে তোরা দুধ খার গরুর হাড় গেলাকে চিবিয়ে চিবিয়ে একবারে কুচি করে খেয়ে ফেল। কি বুঝলে? ভালো খাবো আমরা আর খারাপ খাবো ওরা। গোবর কেউ খাই গো, কথা কন না কেন? হ্যাঁ, গোমূত্র খাইছে বাবা, অসুখ ভালো হয়ে যাবে। এদের কদিন আগে, এই এক সপ্তাহ আগে উত্তরপ্রদেশে গোমূত্র অসুখ, হার্টের দুর্বল, খাইয়ে দিয়েছে বাবা, জাত করে খাইয়ে দিয়েছে। ও হসপিটালে যাঠিয়ে দিতে, বাস শেষ শেষ। এ বাবা, ও অখাদ্য জিনিস খাইয়ে কোনদিন কেউ বাঁচতে পারে? মুসলমান তাই দেখেন, শুনেলেন? আবার তাদের মাথায় কিলবিল কিলবিল করছে পোকা। পোকা চিনেন তো আপনারা? পোকা দেখেন নাই? কিলবিল। তো আল্লাহ আকবার, এবার বুঝছে যে রে মাদ্রাসা বন্ধ হইল না। আর মাদ্রাসা বন্ধ না হইলে তো এই যে কোরআন, এই কোরআন তো বন্ধ হবে না। তাহলে কি করতে হবে? আবার ওরা আইন তৈরি করছে, ছলে বলে কায়দাই কৌশলে। কি? মুসলমানদের অকাপ সম্পত্তিকে নিতে হবে। কি বুঝলেন? অকাপ নেবে। কিন্তু আমি একটা কথা বলি, এ বাবা, অকাপ সম্পত্তির ওপর তাদের খুব লোভ, কিন্তু মুসলমানদের অকাবের ওপরে এত দরদ কেন? শিখ ভাইদের অকাব আছে, যাও লাড়ো, যাও। খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে, হাত মারো। বুদ্ধদের অকাব সম্পত্তি আছে, হাত মারো। তোমাদের হিন্দু ভাইদের অনেক সম্পত্তি আছে, বেদখল হয়ে এসে গেলে হাত মারো। মানে মুসলমান দেখলে চুলকিনি শুরু হয়ে যায়। চুলকিনি বুঝেন তো আপনারা? হ্যাঁ, কিন্তু এখনো তারা সমুদ্র দেখেছে, কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। মুসলমানদের দেখেছে, কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা দেখেনি। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? আজকে অকাপ সম্পত্তিকে তারা নেওয়ার জন্যে, কিন্তু মুসলমান অগো ছাতমারার লোক, কোদাল কাটির লোক, কামাদপুরের লোক, তারপরে কি শ্যামনগরের লোক, ভালো করে শুনেলেন, খোদানি খাস্তা যদি আমাদের ওয়াকাব সম্পত্তিকে ওরা কেড়ে নিতে চায়, নিয়ে নেয়। অকাপ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত জড়িয়ে আছে বাবা। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে নামাজ পড়তে পাবেন না, আপনি আপনার মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াতে দিতে পারবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে সুন্দর করে কাগজ করে নওদা থানায় পৌঁছাতে হবে, নওদা থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে ওই কাগজটা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে পাস হবে, তারপরে কাগজ আপনার হাতে এসে জমা হবে। ততদিন আপনার বাপের লাশ আপনাকে নিয়ে পাহারা দিতে হবে। পাহারা দেবেন, যদি কাগজ আইন পাস হয়ে আসে আপনি মাটি দেবেন, যদি না আসে আপনাকে মাটি দিতে দেবে না, দেবে না। তাই আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াকাফ সম্পত্তি আমরা সহজে কাদেরকে ছেড়ে দেব? তুমি কে? কে তুমি? কোথাকার তুমি? কোথায় ছিলি তুমি? আজকে যাদের কারণে মসনদ পেয়ে গেলে, যাদের কারণে গদি পেলে, যাদের কারণে সংসদ পেয়েছ, আজকে তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলো তোমরা। আজকে এই মুসলমান যদি ভারতবর্ষের জমিনে না থাকতো, একজন জাতি এই ভারতবর্ষে কোনোদিন স্বাধীন হতো না, ইংরেজের দখলে এই ভারতবর্ষ থাকতো। আজকে যে ইংরেজকে মুসলমানরা রক্ত কুইন্টাল নয়, কেজি নয়, টন রক্ত দিয়ে ইংরেজকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদের ওয়াকাফ সম্পত্তিতে যদি তোমরা হানা দাও, হাত মারো, দরকার হলে আমরা মাথায় কাফন বাঁধবো, কাফন বেঁধো, এই ওয়াকাফ সম্পত্তিকে আমরা রক্ষা করব। করবো বলুন ইনশাআল্লাহ, চিনিয়ে বলুন ইনশাআল্লাহ, আমরা ওয়াকাফকে রক্ষা করবই। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানদেরকে লেড়ো না। আজ 15 মাস ধরে যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ফিলিস্তিন। 15 মাসের পরে ওই কুলাঙ্গার বাপের জারদ সন্তান ওই ইসরায়েল
কাশ্মীর মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, মুসলমান ফিলিস্তিনের, তারা বলেছে আমাদের 47,000 ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, আমাদের কোনো দুঃখ নাই। আজকে ওই ইসরাইল কুলাঙ্গার আজকে আমাদের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছে, এটাই আমাদের কাছে সব থেকে বাহাদুরি। আর একটা কথা শুনেলেন, ওই ইসরাইলকে যে মাদাত দিয়েছিল বিশ্বের দাদা, যাকে বিশ্বের দাদা বলা হয়েছিল, কি নাম তার? সে দেশটার নাম কি? সে দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা আজকে 18 দিন হয়ে গেল ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার বিমান নাই, পানি দেয় পেট্রোল হয়ে যায়। এটা আল্লাহর গজব। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমানদেরকে লাড়তে যেও না। কিন্তু শুনলেন, ওই ক্যালিফোর্নিয়ার মাটিতে মসজিদ সংরক্ষিত আছে, মসজিদে আগুন লাগে নাই, একটা মুসলমানদের বাড়ি আগুন পড়ে নাই, কোরআন জিন্দা আছে। অথচ আশেপাশের যত মানুষ ছিল লক্ষ লক্ষ কোটি 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 ডলার পড়ে ছাই হয়ে গেছে। আজকে কাতারে কাতারে আজকের নিউজ, আজকের খবর আমি আজিজুল হক বলে যাচ্ছি, ওই আমেরিকার মাটিতে মহিলারা কলমা পড়ার জন্য শতে শতে লাইন দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কলেমার দামামা বেজে উঠেছে, ঠেকানোর কোনো উপায় নাই। আজকে তোমরা মনে করো ইসলামকে মিটিয়ে দেব, সহজ নয়। ইসলামের মালিককে আর একটু চিলিয়ে বলুন কে? ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের মালিককে আর একটু চিলিয়ে বলুন, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটি ধর্ম, সে ধর্মটির নাম হলো ইসলাম।